দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনার মধ্যে এবার বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে কাপড় ও পাটজাত সহ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার ২৭ জুন ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী স্থলপথে নিষেধাজ্ঞা দেওয়া হলেও বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে মহারাষ্ট্রের নভসেবা বন্দর ব্যবহার করা হবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শন সুতা, পাটের একক সুতা ও ব্লিচ না করা পাটের বোনা কাপড়। ডিজিএফটি জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ থেকে ভারতের কিছু নির্দিষ্ট পণ্যের আমদানি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এবছরের শুরুর দিকেও ভারত একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। গত ১৭ মে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। তার আগে ৯ এপ্রিল মধ্যপ্রাচ্য, ইউরোপ ও অন্যান্য অঞ্চলে বাংলাদেশি পণ্যের রপ্তানির জন্য দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেশটি। তবে ওই সিদ্ধান্ত নেপাল ও ভুটানের জন্য প্রযোজ্য নয় বলে জানিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষীয় বাণিজ্য ছিল প্রায় $১,২৯০ কোটি। চলতি অর্থবছরে বাংলাদেশ ভারতে রপ্তানি হয়েছে $১,১৪৬ কোটি, আর বাংলাদেশ থেকে আমদানি হয়েছে $২০০ কোটি পণ্য।